কিছু বলার আগে একটা ছবি দেখাচ্ছি, সেটা আগে তো আপনারা দেখে নিন। বিশেষ সাংগঠনিক বৈঠকের গাদাগুচ্ছের ছবি নিয়ে আপলোড করার সময় পাচ্ছেন, অথচ আমাদের তরুণজ্যোতি তিওয়ারি, কেয়া ঘোষ দিদি, রেখা পাত্র এইসব বাংলার নারী শক্তিকে নিয়ে যে নোংরা খেলাটা খেলছে তৃণমূলের ডিজিটাল যোদ্ধারা, এর প্রতিবাদ করার জন্য আপনাদের কাছে সময় নেই। লিখে তো প্রতিবাদ করতে পারেন, বলে করতে পারেন, কারোর কপি পেস্ট করেও তো করতে পারেন, শেয়ার করেও প্রতিবাদ করা যায়। মাঠে নেমে যে কাজ করেন বলেন না, তা মাঠে নেমেও তো একটু প্রতিবাদটা করতে পারেন। নাকি তৃণমূলের বিরুদ্ধে কিছু করতে আপনাদের হাঁটু কাঁপে? ভয় পান? কিসের ভয়? কিসের ভয় পান? আজ কেয়া ঘোষ, রেখা পাত্র এই দিদিদের নিয়ে করেছে, কালকে আপনার বাড়ির মা, বোন, বউ কেউ কি বাদ যাবে? এই নোংরা ডিজিটাল যে গাধাগুলো যে নোংরামো খেলাটা খেলছে এআই দিয়ে, সেখানে তো আমি, আপনি, আপনার বাড়ির বউ কেউ সুরক্ষিত নয়। এই বাংলার কোনো নারী শক্তি তৃণমূলের হাতে সুরক্ষিত নয়। স্পষ্ট কথা, তৃণমূলের হাতে বাংলার নারীরা সুরক্ষিত নয়। প্রতিবাদটা কবে করবেন? শুধু কি এই নেতাদের পাশে দাঁড়িয়ে ছবি তোলার জন্য রাজনীতিটা করছেন? আর যে বলেন না যে কেন পূজা সোশ্যাল মিডিয়ায় গলা চিৎকার করে, এটা আমার প্ল্যাটফর্ম, আমি এখান থেকে প্রতিবাদটা করি, আপনারাও করুন। আপনাদের যদি দম থাকে আপনারাও করুন প্রতিবাদ, মাঠে নেমে করুন, লিখে করুন, বলে করুন, শেয়ার করে করুন, কিন্তু করুন। এই তৃণমূলের ডিজিটাল যোদ্ধা বলে যে গাধাগুলো রয়েছে, এদের এই নোংরামোটা দেখুন, কত নিচে, কত নীচ মানসিকতা এদের। এদেরকে ভোট দিয়ে আপনারা আনেন, হ্যাঁ, এদেরকে আপনারা জেতান, এদের হাতে আপনারা বাংলাকে তুলে দিয়েছেন, বাংলার নারী শক্তির সম্মান তুলে দিয়েছেন। ভাবুন। নমস্কার বন্ধুরা, আপনারা দেখছেন রিপোর্টার বাংলা। যে ছোট্ট ভিডিওটা আপনাদের দেখালাম, যে দিদিভাই ভিডিওটা পোস্ট করেছে তার নাম হচ্ছে পূজা রায়। কি নিয়ে কথা বললেন সেটা আপনারা পুরো বুঝতে পেরেছেন, তবুও আমি আপনাদের কিছু কথা জানাবো। এই যে ডিজিটাল গাধা, যেটা তৃণমূলের নতুন প্রকল্প, রিজু দত্ত বলে একজন নেতার আছে, তো সেই নেতা একটা ভিডিও পোস্ট করেছে, সেখানে বলছে যে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের যে নতুন প্রকল্প, এইটা কোনো প্রকল্প? ডিজিটাল যোদ্ধা কোনো প্রকল্প? এটা কি কোনো প্রকল্প? মানে কোনটা প্রকল্প? কাকে বলে? যেটা জনসাধারণের কাজে লাগে। আর আপনারা কি করছেন? অন্যদের বাড়ি, যারা বিরোধী রাজনৈতিক দলের কর্মী রয়েছেন, তাদের বাড়ির মা বোনদের, মেয়েদেরকে নিয়ে নোংরামি করছেন, ছবি বানিয়ে, এআই দিয়ে ছবি বানিয়ে ফেসবুকে, ইনস্টাগ্রামে পোস্ট করছেন, আর বলছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের প্রকল্প। মানে আপনারা সবসময় চিৎকার করে বলেন যে নারী সুরক্ষায় নাকি তৃণমূল কংগ্রেস প্রচুর ভাবে, মানে এতটাই সুরক্ষার কথা ভাবে যে বিরোধী দলের নেতা নেত্রী বা অন্যান্য বাড়ির মা বোনদের নিয়ে নোংরামি করতে তারা ছাড়ে না, তারা এতটাই ভাবে। এটাই হচ্ছে তৃণমূল কংগ্রেসের আদর্শ এবং নীতি। আর সেই নীতির যিনি মাস্টার মাইন্ড, তিনি হচ্ছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। তিনি ঘোষণা করে দিলেন ডিজিটাল যোদ্ধা, তারপরে তৃণমূলের পক্ষ থেকে প্রচুর কর্মী ঝেঁপে পড়লেন। মানে আমাদের যে সেনাপতি আছে তাকে বাঁচাতে হবে, কারণ সেনাপতি জলে ডুবে যাচ্ছে, প্রচুর কর্মী ঝাঁপ দিয়েছেন। তোলার পর সেনাপতি কানে কানে বলে দিল যে ভাই, এইভাবে রাজনীতি করলে পশ্চিমবঙ্গে টেকা আমাদের অসম্ভব, অন্য কোনো রাস্তা, একটা উপায় তোমরা খোঁজো। তারপরে কি করলো? তৃণমূলের যারা ডিজিটাল যোদ্ধা বাহিনী, তারা প্ল্যান করে একটা জিনিস বের করলো যে হ্যাঁ, যদি কোনোভাবে বিজেপিকে হারাতে পারি, মানে তাদের এটা ধারণা, কিন্তু এইভাবে কি হয়? হয় না। যে বিরোধী দলের যারা নেতাকর্মী রয়েছে তাদেরকে এআই দিয়ে খারাপ ছবি বানিয়ে আমরা পোস্ট করব, আর আমাদের পাশে ভাইপো রয়েছে, মানে সেনাপতি রয়েছে আমাদের পাশে, যিনি কয়েকদিন আগে আপনারা দেখলাম যে নোংরা ছবি যারা পোস্ট করেছে, প্রথমে আমরা ভেবেছিলাম যে কর্মীরা করতেই পারে, কেননা কর্মীদের সাথে নেতাদের পারমিশন নিয়ে তো আর কর্মীরা পোস্ট করে না। আমি একজন কর্মী, আমি যদি কোনো খারাপ কিছু পোস্ট করি, নিশ্চয়ই দল তার দায় নেবে না, কারণ আমি কি দলকে বলে করেছিলাম? নিশ্চয়ই করিনি। কিন্তু তৃণমূলের কেস পুরো উল্টো। যারা খারাপ কাজ করবে, যারা মেয়েদেরকে নিয়ে খারাপ মন্তব্য করবে, খারাপ ছবি বানিয়ে পোস্ট করবে, তৃণমূল তাদেরকেই সাপোর্ট করবে। আর এটাই হচ্ছে তৃণমূল কংগ্রেস। মানে হাততালি, শুধু হাততালি নয়, এদেরকে বেঁধে রাখার মতো একটা চরিত্র, এদেরকে পুরো বাড়িতে বেঁধে রাখার মতো একটা চরিত্র হচ্ছে এই তৃণমূল কংগ্রেস, যাদের নাম শুনলে মানে এখনো পর্যন্ত এই রাজ্যের পশ্চিমবাংলার মানুষ থুতু দেয়, থুতু। রাস্তা দিয়ে যাওয়ার সময় বলে যে ওই একটা তৃণমূলের চোর যাচ্ছে। এমনটাই পরিস্থিতি এই মুহূর্তে পশ্চিমবাংলায় হয়েছে। আর রাজ্যের মা বোনদেরকে নিয়ে নোংরামি করছে এই রাজ্যের তৃণমূল কংগ্রেস।
আর কিছু বিজেপির কিছু কর্মীরা তারা কি করছে, নেতার সাইডে দাঁড়িয়ে ছবি তুলছে। অথচ এই যে তরুণ জ্যোতি তিওয়ারি, রেখা পাত্র বা কেয়া ঘোষ, এদেরকে নিয়ে যে নোংরামিটা করা হয়েছে, এদের বিরুদ্ধে অনেকেই বিজেপির যারা রয়েছেন তারা প্রতিবাদ করেন। মানে কি ভেবেছেন যে নেতার সাথে ছবি তুললাম বলে আমার বাড়ির মা বোন বেঁচে গেল নাকি? এটা হচ্ছে তৃণমূল কংগ্রেস। এরা নিজেদের বাড়ির মা বোনকে ছাড়ছে না, খারাপ ছবি বানিয়ে পোস্ট করছে, আর আপনি তো বিরোধী। ভেবেছেন কি বেঁচে যাবেন নাকি? প্রতিবাদ করুন, করতে শিখুন। যেরকম ভাবে এই দিদিভাই পূজা রায়, আরো প্রচুর মানুষ রয়েছে, আমি শুধু এই দিদিভাই নয়, আরো অনেকের ভিডিও আমি এর আগে আপনাদের দেখিয়েছি। যেরকম টুম্পা রয়েছে, যেরকম প্রিয়ন্তী রয়েছে, আরো প্রচুর মানুষ রয়েছে, তারা পোস্ট করছে। আজকে এই দিদিভাইয়ের ভিডিও আপনাদের দেখালাম। ভাবুন, ভাবার সময় এসছে যে এই মুহূর্তে পশ্চিম বাংলায় দেখুন, রাজনীতির লড়াই চিরকাল থাকবে। কোনোদিন কেউ বলতে পারে না যে পুরো ভারতবর্ষ জুড়ে বা পুরো পশ্চিমবঙ্গ জুড়ে বা যে কোনো রাজ্য জুড়ে একটা রাজনৈতিক দল থাকবে আর কেউ থাকবে না। এরকমটা কোনো রাজ্যে হয়নি আর ভবিষ্যতে হবে না। বিরোধী থাকবে, রাজনৈতিক দল থাকবে এবং রাজনৈতিকভাবে লড়াই হবে। কিন্তু এটা তৃণমূল কংগ্রেস, যাদের রাজনীতির কোনো ক্যারিয়ার নেই, যে ভাইপো, যে সেনাপতি, যার রাজনৈতিকভাবে তার কোনো গুরুত্বই নেই, রাজনীতি সে জানেই না, একজনের নামে সে এখন বর্তমানে রাজা, সে এখন গল্প শেখাচ্ছে তাদের দলের নেতা কর্মীদের যে ডিজিটাল যোদ্ধা হয়ে তোমরা এই বাংলার মানে যারা বিরোধী নেতা নেত্রী বা কর্মী রয়েছে তাদেরকে তোমরা এইভাবে খারাপ কাজ করিয়ে দাও। এইভাবে ফটো নিয়ে, এইভাবে এডিট করে এআই দিয়ে বানিয়ে তোমরা পোস্ট করো এবং এটা নিয়ে বিজেপির কর্মীরা বিভিন্ন রকম ভাবে মানে অপদস্থ হবে, বাংলায় তাদের একটা নাম খারাপ হবে। এটাই হচ্ছে তৃণমূলের আসল চক্রান্ত। তো তৃণমূলের যারা রয়েছে, দেবাংশু ভট্টাচার্য, রিজু দত্ত এবং অনিন্দ্য চৌধুরী, এরা কি করছে, এরা পুরো পরিষ্কার ভাবে জানিয়ে দিয়েছে যে যারা এই কাজ করেছে আমরা তাদের পাশে আছি, তোমাদের কোনো চিন্তা নেই। এবং সব থেকে বড় যেটা লজ্জাজনক বিষয় যে তৃণমূলের প্রচুর কর্মী রয়েছে, শুধু তো ছেলে নেই, মেয়েও রয়েছে, এবং সেই মেয়েগুলো এই কাজকে সমর্থন করছে। কেউ কিন্তু বলছে না একবারও যে যারা এই কাজ করেছে এই কাজটাকে আমরা সমর্থন করি না, কিন্তু আমাদের ডিজিটাল যোদ্ধাদের নিয়ে কিছু খারাপ কিছু বললে আমরা ছাড়বো না, সেটা তিনি অবশ্যই বলতে পারেন। কিন্তু সেই মেয়েরা যারা তৃণমূল কংগ্রেস করে, যারা বলছে যে এই বাংলা মেয়েদের সুরক্ষা দিয়েছে সব থেকে বেশি মমতা বন্দ্যোপাধ্যায়, সেই তৃণমূল কংগ্রেসের দল, সেই মেয়েরাই বলছে যে যারা এই কাজটা করেছে তারা ঠিক করেছে। মানে এই নোংরা ছবি, তারা ভেবেছে এআইটা শুধুমাত্র তৃণমূল কংগ্রেসের, বাকিদের কারোর হাতে নেই। কিন্তু বাকি যারা বিরোধী রয়েছে তারা কেন খারাপ পোস্ট করছে না? তার কারণ পারিবারিক শিক্ষা তাদেরকে সেরকম দিয়েছে যে কোনো অন্য বাড়ির মা বোন বা নিজের বাড়ির মা বোনের যেরকম ইজ্জত রক্ষা করতে হয়, সেরকম অন্য বাড়ির মা বোন হচ্ছে নিজের বাড়ির মা বোনের মতো। আর সেই কথাটা তৃণমূল কংগ্রেসের যারা নেতা কর্মী রয়েছে তাদের বাড়ির লোক মনে হয় বলতে ভুলে গিয়েছে। তাই তারা সোশ্যাল মিডিয়ায় এসে বিরোধী নেতা নেত্রীদের খারাপ ছবি বানিয়ে পোস্ট করছে। সবাইকে অনুরোধ করব অন্তত প্রতিবাদ করতে শিখুন। আর এই ভিডিওটা যদি আপনাদের প্রয়োজন মনে হয় অবশ্যই প্রত্যেকের মাঝে শেয়ার করে রাখুন, যাতে আমি পরবর্তীতে আমার ভিডিও আপনাদের কাছে পৌঁছে দিতে পারি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।